কেনাকাটা করার পর ছেঁড়া কিংবা ময়নাতদন্ত হওয়া মলিন নোট নিয়ে দোকানদারের সঙ্গে বচসা। এই চিত্র দেশের সাধারণ মানুষের কাছে অত্যন্ত পরিচিত। কাগজ দিয়ে তৈরি হওয়ায় সামান্য জল লাগলে বা দীর্ঘদিন ব্যবহারে 10 থেকে 20 টাকার নোট খুব দ্রুতই নষ্ট হয়ে যায়। সাধারণ মানুষের এই ভোগান্তি দূর করতে এবার বড় পদক্ষেপ নিল ভারতের রিজার্ভ ব্যাংক। জল কাদা বা দীর্ঘ ব্যবহারে যা সহজে নষ্ট হবে না, সেই বিশেষ প্লাস্টিক বা পলিমার প্রযুক্তি দিয়ে তৈরি মুদ্রা দেশের বাজারে আনতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কবে আসতে চলেছে এই নতুন টাকা? মুদ্রানীতি পর্যালোচনা করার সময় এই মেগা প্রকল্পের কথা তুলে ধরেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। তিনি জানিয়েছেন, বহু দেশে কয়েক দশক ধরে সফলভাবে পলিমার দিয়ে তৈরি নোট ব্যবহৃত হয়ে আসছে। ভারতেও এই মুদ্রা চালুর প্রস্তুতি জোর কদমে শুরু হয়ে গেছে। নোট তৈরির জন্য প্রয়োজনীয় বিশেষ পলিমার ক্রয়ের দরপত্র ইতিমধ্যেই ডাকা হয়েছে। সমস্ত পরীক্ষা নিরীক্ষা এবং সুরক্ষাজনিত ছাড়পত্র পাওয়ার কাজ যদি ঠিকঠাক এগোয়, তবে আগামী অর্থবর্ষের শুরুতেই পরীক্ষামূলকভাবে এই নোট সর্বসাধারণের ব্যবহারের জন্য বাজারে ছেড়ে দেওয়া হবে। যেহেতু দৈনিক কেনাকাটায় 10 থেকে 20 টাকার নোট সবথেকে বেশি হাত বদল হয় এবং দ্রুত নষ্ট হয়, তাই শুরুতেই এই দুই মূল্যের নোট পলিমারে ছাপানো হবে। কেন্দ্র সরকারের তরফে 100 কোটি 10 টাকার পলিমার নোট ফিল্ড ট্রায়ালের জন্য মঞ্জুর করা হয়েছে। একই সঙ্গে 100 কোটি 20 টাকার পলিমার নোট বাজারে ছাড়ার অনুমোদনও মিলেছে। অবশ্য নতুন এই নোট বাজারে এলেও পুরনো 10 এবং 20 টাকার কাগজের নোট কিন্তু বাতিলের খাতায় থাকছে না। নতুন এবং পুরনো দুই ধরনের নোটই সমানভাবে বৈধ থাকবে। কেন এই প্রযুক্তি আনছে আরবিআই? রিজার্ভ ব্যাংকের প্রধান মূলত দুটি উপকারের কথা মাথায় রেখেই এই নতুন সিদ্ধান্ত নিয়েছেন। এই নোটগুলি তৈরিতে এক নমনীয় এবং শক্ত প্লাস্টিক ফিল্ম ব্যবহার করা হচ্ছে, ফলে এগুলি সাধারণ কাগজের নোটের চেয়ে প্রায় 4 গুণ বেশি স্থায়ী হবে এবং সহজে ছেঁড়াও যাবে না। কাগজের নোট ঘন ঘন নষ্ট হওয়ার কারণে বারবার তা পুনর্মুদ্রণ করতে রিজার্ভ ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়। পলিমার নোট দীর্ঘদিন টিকে থাকায় দীর্ঘমেয়াদে নোট ছাপানোর সার্বিক খরচ অনেকটাই কমে আসবে। যদি এই ফিল্ড ট্রায়াল বা পরীক্ষামূলক উদ্যোগ সফল হয়, তবে ভবিষ্যতে অন্যান্য মূল্যের নোটেও এই আধুনিক প্লাস্টিক প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।